রাজনৈতিক দলের উদ্দেশ্যে তো নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যাওয়া, ক্ষমতায় গিয়ে দেশ পরিচালনা করা। এখন একটা অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনার দায়িত্বে আছে। এই সময় নির্বাচনের কথা বলা হচ্ছে, সংস্কারের কথা বলা হচ্ছে, বিচারের কথা বলা হচ্ছে, আওয়ামী লীগ বাতিলের দাবিও আছে। রাজনীতিতে এখন যেই দাবিগুলো সোচ্চার, যেই শব্দগুলো সোচ্চার, মানবিক করিডোর, নারী সংস্কার কমিশন, যে কোনো বিষয়ে আমরা আলোচনা করতে পারবো। মাহমুদুর রহমান মান্না, আপনাকে দিয়ে শুরু করতে চাই। নির্বাচন বিষয়ে ইতিমধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান একটা কথা বলেছেন যে এই সরকার অবৈধ না হলেও নির্বাচিত নয়। এবি পার্টির পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি বলেছিলেন। আর জামায়াতে ইসলামের পক্ষ থেকে আগামী রমজানের আগে অথবা এপ্রিলের আগে নির্বাচনের কথা বলা হয়েছে। সরকারের পক্ষ থেকে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের কথা বলা হচ্ছে। আবার বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে নির্বাচন দিতে এত সময় লাগার কথা না। আর এনসিপি বা নতুন যে রাজনৈতিক দল হয়েছে তাদের বক্তব্য হলো নির্বাচন হতে দেওয়া হবে না আওয়ামী লীগের বিচার এবং তাদেরকে নিষিদ্ধ করার আগ পর্যন্ত। আপনি শুরু করতে পারেন যে কোনো জায়গা থেকে। এতে কোনো সন্দেহ নয়, আপনি যেরকম করে শিরোনামটা করেছেন, নির্বাচন নিয়ে রাজনীতিতে একটা যেমন ঘুঁট পাকানোর মতো অবস্থা হয়েছে, এক ধরনের ধোঁয়াশা তৈরি হয়েছে। অনেক মানুষ জিজ্ঞেস করে আমাদেরকে এরকম করে, ভাই ভোট কি হবে? আর ভোট না হওয়ার কি কারণ আছে? ভোট তো হতে হবে, কারণ দেশে যদি আপনি গণতন্ত্র চান তাহলে নির্বাচন লাগবে, এবং নির্বাচন ছাড়া তার গণতন্ত্র হবে না। সে ভোটই হবে কি না এটা কীরকম প্রশ্ন, কিন্তু মানুষের মধ্যে এই প্রশ্নটা আসবার কারণ হিসেবে আমি মনে করি, ধরেন গত 3টা টার্ম তো নির্বাচন হতে পারে না, এগুলোকে নির্বাচন বলে না। জনগণ লড়াই করেছে একটা ভালো ভোটের জন্যে, যেই ভোট সবার কাছে গ্রহণযোগ্য হবে, এবং সেই ভোট করবার জন্যে এর আগে যে সমস্ত ব্যবস্থা ছিল, যে সমস্ত বিধান ছিল, এগুলো সব কিছু সংস্কার করে একটা ভোটের উপযোগী পরিবেশ তৈরি করতে হবে। এইখানে একটা বড় ধরনের প্রশ্ন তৈরি হয়েছে। কারণ হচ্ছে কি, সংস্কার বিষয়টা অনেক বড়, তো মানে সংস্কার আপনি ধরেন একটা কাঠের সংস্কার কি হতে পারে, খুবই একটা সুন্দর ফার্নিচার হতে পারে, আবার সেই ফার্নিচারের মধ্যে কোনটা কত সুন্দর সেটা আরেক বিতর্ক হতে পারে। তো সংস্কারও কত ভালো হতে পারে, আরও ভালো হতে পারে কিনা, আরও সুন্দর হতে পারে কিনা, এরকম বিতর্ক করা যায়। কিন্তু এদেশের জনগণ যেটা আকাঙ্ক্ষা করেছিল এবং এখনও করে, সেটা ছিল ন্যূনতম সংস্কার যা একটা ভালো নির্বাচন গ্যারান্টি করবে, একটা মিনিমাম সংস্কার যেটা সবার কাছে গ্রহণযোগ্য হবে, যে ভোটটা সবাই নিতে পারবে। আমি আমার বিবেচনায় বুঝি যে সংস্কার করতে গিয়ে সরকার অনেকগুলো কমিশন করেছে, তারা সব প্রস্তাব তৈরি করেছে, রাজনৈতিক দলগুলোর কাছে, অংশীদের কাছে দিয়েছে। সেইটা একটা প্যান্ডোরার বাক্স খুলে দিয়েছে। মানে ধরেন 166টা প্রস্তাব, এতগুলো রাজনৈতিক দল, এর মধ্যে প্রায় 50টার কাছাকাছি রাজনৈতিক দল কথা বলেছে, মত তো আর মিলবে না। তো এই সংস্কারগুলো করবে ঠিক আছে, যে ভিন্ন ভিন্ন মত, আমাদের একটা বিভাজিত সমাজ। ডক্টর ইউনূস বলেছেন যে আমি কোনো সংস্কার চাপিয়ে দেব না, আমি সেই সংস্কারেই হাত দেব যেটা সর্বসম্মত, যেটার মধ্যে ঐকমত্য আছে। তাহলে ঐকমত্য কেমনি বুঝবেন? ওনারা যে স্প্রেডশিট দিয়েছেন সেইখানে আমি টিক মার্ক দিয়েছি, যারা যারা স্টেক হোল্ডার আছে, ইয়েস মানে এটা ইয়েস, এইটা নো, এরকম দিয়েছি। তো কতগুলোতে ইয়েস আর কতগুলোতে নো, সেটা নিয়ে সংস্কার করে দেন। এটা তো দেওয়া হয়ে গেছে, এটা খুঁজে বের করতে দেরি হওয়ার কথা না। এই হিসেবে আমি একটা কথা বলতে পারি যে এখন ন্যূনতম সংস্কার বলেন অথবা ঐক্যবদ্ধ চিন্তার ভিত্তিতে সংস্কার বলেন, সেটা তো এক্সপোজড, এটা তো করে দিলেই হয়, কিন্তু এটা করা হচ্ছে না। কেন? এইখানে প্রফেসর ইউনূস প্রথম দিকে বলেছেন উনি ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে পারেন, পরে আবার ওনার আগে তার দুজন উপদেষ্টা বলে দিলেন না এটা জুন মাস লাগবে, উনি আবার কথা বদলালেন, বলেন জুন মাস মানে ডিসেম্বর থেকে জুনের মধ্যে ভোট হবে। এখন এই ডিসেম্বর থেকে জুনের মধ্যেই কথাটা ঘুরছে, যেরকম লটারি এটা ঘোরে না, ঘুরে কোনটাতে যে স্থায়ী হচ্ছে সেটা কেউ বুঝতে পারছে না। এই কারণে প্রশ্নটা তৈরি হয়েছে, কারণ
এমনিতে তো ধরেন দেখা যাচ্ছে কতগুলো মৌলিক বিষয় আমি বলবো জি বড় বড় রাজনৈতিক দলগুলোর মধ্যে পার্থক্য হচ্ছে। যেমন বিএনপি নিঃসন্দেহে এখন দেশের সবচেয়ে বড় দল জি এবং সেই হিসেবে সবচেয়ে বড় অংশী। তারা বলছে সংবিধানগত ইম্পর্টেন্ট প্রশ্নগুলো সংস্কার একটা অনির্বাচিত সরকার করতে পারে না, জি। এটা নির্বাচিত সংসদের কাছে যেতে হবে। কথার মধ্যে যুক্তি আছে। আপনারাও কি এর সাথে একমত, আপনার দল? না, আপনি যদি এন্টায়ারটি দেখেন, সব প্রশ্ন মিলে দেখেন, জি। তাহলে তার মধ্যে 10টা জিনিস একমত আছি, আবার 4টা একমত নাই থাকতে পারে। যেহেতু সংবিধান সংস্কারের কথা আছে, সংবিধান সংস্কারের বিষয় তো সংবিধানেই সুস্পষ্ট নির্দেশনা আছে। এরকম হয় কি, ধরেন যেরকম LA4 আন্ডার ইলেকশন হয়েছিল না পাকিস্তানে, সেরকম সর্বসম্মতভাবে যদি বলে যে এই 4টা বিধান আমরা এরকম করে মানব, যখন সংসদ গঠিত হবে আমরাই তো যাব, জি। আমরা এই 4টা সংশোধন করে নেব, সাবজেক্ট টু দ্যাট, এখন এর ভিত্তিতেও এটাও একটা হয়। এটা আপনি একটা লিগ্যাল ফ্রেমওয়ার্ক বলেন, কিংবা একটা অধ্যাদেশ বলেন, কিংবা সরকারের বিশেষ আদেশ বলেন। যেমন বিএনপি অনেকগুলো ব্যাপারই কিন্তু সংস্কারের যে প্রস্তাব আছে সেটা একমত হয়েছে। আমরা তো একসাথে আন্দোলন করেছি, সেই আন্দোলনে চলতে চলতে আমরা সংস্কার তো প্রথম আমরা বলেছিলাম, সেই সংস্কারের 31টা দফাতে আমরা 41-42টা দল একমত হয়েছে যে এই কটা বিষয় এইভাবে সংস্কার হতে পারে। তাহলে একটা ঐক্যবদ্ধতা তো ওইখানে আছে। জি সেইটার ভিত্তিতে আমি বলছি, যদি এমন হয় বাকি দলগুলো ঠিক আছে 31টা পয়েন্টে একমত হতে পারলো না, কিন্তু অনেক আলোচনা করে 21টা পয়েন্টে একমত হলাম, তো 21টার পরে আমরা ধরে নিলাম যে এটার সংশোধন হবে, এই ভিত্তিতে নির্বাচন হবে। আপনার কাছে আসবো।